ম্যাট্রিক্স আমরা আগের দিন করেছিলাম, অনেকে দেখেছো, ভালো লেগেছে, ভালোই লাগলো। তো আজকের ভিডিওটা দেখো। 5 নম্বর অঙ্কটা এসএনদের বইতে, এটা পেজ নম্বর 141, পেজ নম্বর 141, কোশ্চেন নাম্বার 5। এখানে এরকম অঙ্কগুলো পরীক্ষায় আসে। এখানে আমার কি দেওয়া হচ্ছে, a plus I3 equal to 1 minus 1 minus 2 3 1 minus 3 4 3 1 এটা দেওয়া আছে। মানে a plus I3 আর a minus I3 ইভালুট a plus I3 আর a minus I3 কি করে করব দেখো। আমি যেখানে একটা কাজ করি, a প্লাস I3 আছে তো, বেশ, এখানে যদি একটা -2I3 করে দিই, তাহলে এখানে কি দাঁড়ায় 1 -1 -2 3 1 -3 4 3 1 -2। এই I3 মানে আসলে কি, এটা 1 0 0 0 1 0 0 0 1, এটা ইউনিট ম্যাট্রিক্স অফ অর্ডার 3। হ্যাঁ, একই ব্যাপার তো। তাহলে এটা এই বাদিকটার বদলে কি a I3 লেখা যাবে না, আর ওদিকটা কত হবে 1 -2, ওদিকে -2 দিয়ে গুণ করে যোগ করে নিচ্ছি 3 ওটা তো 0 হয়ে যাবে, তাহলে 4 -0, এখানে -1 1 -2 আবার 3 -0 -2 -2 -0 -3 -0 আর হচ্ছে 1 -2। জটিল হয়ে যাচ্ছে। এটা তো বুঝতে পারলাম, এখানে 2I3 করেছি মানে ওখানে 2 into I3, মানে এখানে I3 মানে এটা ইউনিট ম্যাট্রিক্স অফ অর্ডার 3 করা আছে। এখানে a minus I3, হ্যাঁ, এখানে 1 3 4 -1 1 3 -2 -3 1, এখানে এটাকে প্লাস করে দেবো, করে দিয়ে এই -2 দিয়ে একটা ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো গুণ করে দিই, সোজা হয়ে যাবে। -2 0 0 0 -2 0 0 0 -2, তাহলে a I3 ইকুয়াল টু, তাহলে দাঁড়াবে কত, এই 1 এর সঙ্গে করসপন্ডিং এলিমেন্টগুলোকে যোগ করে নেব। 1 এর সঙ্গে -2 যোগ করলে কত, -1 হবে। 3 এর সঙ্গে 0 যোগ করলে পরে 3 হবে, 4 এর সঙ্গে 0 যোগ করলে 4 হবে। -1 0 তে -1, এটা -1, 2 আর -2 তে -1, 3 আর 0 তে 3, এখানে কত -2 1 1। এবার আমার কি করতে বলেছি, a plus I3 স্যার -1 ওটা -1 হবে, দেখুন -2 a minus I3, এই মানটা বের করতে বলেছি। এইটা এটা তো হ্যাঁ, 1 থেকে -2 যোগ করলে পরে -1 হবে। হ্যাঁ, তাহলে এবার মান বার করে ফেলি। এটা কত আছে 1 -1 -2 3 1 -3 4 3 1, এটার সঙ্গে কাকে গুণ করব, এটাকে -1 3 4 -1 -1 3 -2 1 -1। এই ম্যাট্রিক্সের গুণটা কি করে করব, রো যাব কলাম নামবো, এই তো গুণ, রো যাব কলাম নামবো। তাহলে সায়নদীপ বল কোনটা বল, -1 -1 1 -3 হবে, -8 -8 যাব নামবো। আবার এই ফার্স্ট রো দিয়ে আর সেকেন্ড কলামটা কত 3 3 -3 হ্যাঁ 4 প্লাস 4। সায়নদীপ পরেরটা বলো, 4 9 -4
এই কথাগুলো তো কাস্টার্ডে 16 তো না সিজিতের কথা হচ্ছে না এগুলো? হ্যাঁ এটাকে বলতে বলছি তো সেকেন্ড রো দিয়ে এই কলম ফার্স্ট কলম কোন কর 1 প্লাস 1 প্লাস 1 তারপর -1 হুম তারপর 3 3 কেন হয় হ্যাঁ 3 দুগুণে 6 যাবো নামবো 3 2 6 সরি 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 -6 চিহ্ন সহ বলবি হ্যাঁ। পরেরটা বল তারপরটা হচ্ছে -3 হ্যাঁ -3 -1 হ্যাঁ -1 3 1 কে 3 প্লাস 3 প্লাস 3 হ্যাঁ। তারপরটা বল তারপরটা হচ্ছে -4 হ্যাঁ প্লাস 3 হ্যাঁ 3 -3 কোথায় মাইনাস হ্যাঁ -3 হবে যাবো নামবো সিজিত বল তারপরে মাইনাস প্লাস 2 প্লাস 2 প্লাস 3 প্লাস 3 -2 -2 তারপর -6 -6 প্লাস 3 প্লাস 3 প্লাস 1 প্লাস 1 -8 -8 -9 হ্যাঁ -1 -1 এবারে সিম্পলিফাই করে নেওয়া যায় এটা সরল করলে কত হচ্ছে -12 হচ্ছে না -12 এটা 3 3 কেটে যাচ্ছে এটা 4 4 কেটে যাচ্ছে এটা 9 উত্তরটা বার করবি এটা 1টা কেটে যাচ্ছে -6 এটা 3 আর 3 কেটে গিয়ে এটা -1 এখানে 3 3 কেটে যাচ্ছে -4 -2 প্লাস 2 কেটে যাবে এটা 3 এখানে -2 আর -18 এটা দেখা যাচ্ছে হলো কিনা ওটা স্যার -12 আছে 4 এর জায়গায় এইখানে হ্যাঁ। কি করে? না না এটা হ্যাঁ কথা এটা 3 কেটে গেছে তো অ্যানসারটা আপনার হচ্ছে -12 -12 আচ্ছা তারপর 9 হ্যাঁ তার সেকেন্ড রোতে হচ্ছে -6 -13 13 হ্যাঁ তারপর -4 হ্যাঁ তারপর হচ্ছে 3 -6 -18 তাহলে এই কলামটাই ভুল হয়ে যাচ্ছে ওই কলামটার সাথে কিসের যোগ আছে দেখতে হবে এই অংশটা এটা 3 -1 1 আছে তো ওটা হচ্ছে 3 -1 -3 হবে দেখুন এইখানে না না হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটায় -3 হবে এইখানে হ্যাঁ গুণটা ওখানে দেখুন যোগটা আপনি ভুল করেছেন -3 + 0 আমার তো এটা তো -3 আছে হুম। -3 আর যেটা -3 হবে তো হ্যাঁ এটা -3 হবে -3 সঙ্গে 0 যোগ করলে তো -3 হবে -3 এইখানটা হবে -3 এটা -3 তাহলে এটা যখন গুণ ছিল এটা তো এই দিয়ে এটা এখানটায় এই যে এটা দিয়ে এটা পেয়েছিলাম এটা দিয়ে এটা এটা 3 -3 আর হচ্ছে -12 হবে এটা -12 বেশ আবার এটা যখন এটা দিয়ে করছি এটা একই জিনিস তৈরি হবে এটা -3 -1 -9 হবে এটা -9 এটা যে গুণ করি -6 + 3 -3 হবে এখানে -3 হবে তাহলে এটা দাঁড়াচ্ছে কত এটা -12 ঠিকই আছে এটা এটা কাটবে না -12 -13 আর এটা যে এটা কেটে গিয়ে -6 এটা কেটে যাচ্ছে -3 -1 -9 তো ঠিক আছে মানে ওইটা -3 আর 0 যোগ করলে তো -3 হবে স্যার এটা একটু ওই দিকটা করে 6 এর জায়গায় 1 নম্বর কি given fx
equal to 2x square plus 3x plus 5 আর কি দেওয়া আছে এটা দেওয়া আছে তো and a equal to and a দেওয়া আছে 2 1 3 4 find f a f a বার করতে হবে f a মানে এই জিনিসটা হবে f a মানে 2a square 3a plus I 5 into I যখনই আমি x এর জায়গায় a বসিয়ে দেব তখন মানে যেটা আমার নিউমেরিক্যাল নাম্বার যেটা থাকবে তার পাশে একটা ইউনিট ম্যাট্রিক্স দিয়ে দিতে হবে ফাইন্ড f a ঠিক আছে তাহলে f a 2 ইনটু এখানে a মানে a স্কয়ার আছে 2 1 3 4 তাহলে 2 1 3 4 plus 3 into 2 1 3 4 plus 5 into 1 0 0 1 unit matrix of order 2 এবারে এর সাহায্যে এটা ম্যাট্রিক্সের কোনটা বলে ফেল ওই কোনটা আচ্ছা এইটা বলবি তো কোনটা বলবি আর আচ্ছা আছে তো এটাই কথা হবে 4 আর 3 একবার 7 লিখে দেই যাবো নামবো আবার যাও 2 আর 4 6 তারপরে এটা হচ্ছে 3 দুগুণে 6 6 আর 12 18 হয়ে যাবে তারপর আর 3 আর 16 তে 19 প্লাস এখানে কত 6 3 9 12 আমি ওইগুলো 5005 যেটা 2 দিয়ে গুণ করে নেই তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে 14 34 হ্যাঁ 12 কি আনতে হবে ঠিক আছে পরে এনে দিলে হবে আধ ঘন্টা সময় মতো এনে দেবো টাকা দিয়ে রাখবে এটা 2 দিয়ে গুণ করে দিলাম প্রত্যেকটা এলিমেন্টকে আর এদের যোগ করে নিই 11 3 9 17 তাহলে f এ দাঁড়াবে কত 14 আর 11 তে 25 নাকি 25 এটা 15 36 না 45 এটা 55 দেখো এটা অ্যান্সার আছে পরের অঙ্কটা 5 এর 6 এর দাগের 2 নম্বর given fx equal to 2x square minus 2x minus 3 find show fa equal to 0 তাহলে fa তাহলে x জায়গায় বসালাম 2a square minus 2a minus 3 into সঙ্গে সঙ্গে i করে দেবো নাহলে পরে হবে না কিন্তু এটা করা দরকার আছে fa a মানে কত a মানে আমাদের দেওয়া আছে 1 2 2 1 1 2 2 1 তার স্কয়ার আছে 1 2 2 1 দুবার লিখে বলি 2 into 1 2 2 1 3 into 1 0 0 1 তাহলে একই হবে দুটো নিজেরা করতে পারবে করে দাও দাও টাকা দাও মানে অঙ্কটা করা নাই 8 এর দাগের কি আছে a দেওয়া আছে b দেওয়া আছে ভেরিফাই a b হোল ট্রান্সপোজ আচ্ছা a b হোল ট্রান্সপোজ এখানে a ম্যাট্রিক্সটা কত আছে 2 1 2 1 3 4 3 4 2 1 3 4 b এটা b দেওয়া আছে 1 2 হ্যাঁ দেখতে পাচ্ছি -1 1 এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল ট্রান্সপোজ করে দিলাম বেশ প্রথমে আমার সেকেন্ড ব্র্যাকেট আর হবে না ম্যাট্রিক্সের ভিতরটা গুণ রো যাব কলাম নামবো তাহলে কত হবে ম্যাট্রিক্সের গুণ তো শিখে গেছি 2 আর -1 তো 2 থেকে -1 যোগ করলে 1 হবে এটা 1
মাইনাস 4 প্লাস 1 মাইনাস 4 প্লাস 1 তাহলে মাইনাস 3, 3 মাইনাস 4 তারপরে মাইনাস 3 মাইনাস 4 তাহলে মাইনাস 1 হবে, মাইনাস 8 মাইনাস 6 আর 6 প্লাস 4 তাহলে মাইনাস 2 হবে। তার ট্রান্সপোজ, তার মানে কি দাঁড়াবে এটা, মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে রো গুলোকে কলাম করে দেবো। নেই এখানে 1 মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2, রোটা হয়ে গেল কলাম। এবার রাইট হ্যান্ড সাইডটা করি, রাইট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড সাইড ছিল, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ বি, বি ছিল 1 মাইনাস 2 মাইনাস 1 1, এ কত ছিল 2 1 3 4, এগুলো সব ট্রান্সপোজ আছে। ট্রান্সপোজ মানে কি, রো গুলোকে কলাম করো, তাই তো, 1 মাইনাস 2 মাইনাস 1 1, এখানেও তাই করি 2 1 3 4। এবার সাইন্সের বল, এটা ম্যাট্রিক্সের গুণ, রো যাবো কলাম নামবো, 2 কত হবে 2 2 মাইনাস 1, হ্যাঁ তাহলে কত 1 হয়ে যাবে। আবার 3 মাইনাস 4, 3 মাইনাস 4 মানে মাইনাস 1, মাইনাস 1 আবার সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলাম মাইনাস মাইনাস 4 4 প্লাস 1, এটা 1 আছে, তাহলে মাইনাস 4 প্লাস 1 মানে মাইনাস 3, মাইনাস 6 প্লাস 4 মানে মাইনাস 2, একই তো আছে এটা, এটা এটা এক না, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড। এরকম প্রশ্ন কি আছে নাকি স্যার? তোর বইতে তো এরকমই আছে, হ্যাঁ এরকম ভাবেই আছে। 8 এর দাগে 3 নম্বর, এটা নিজেরা করে নিস এগুলো, হ্যাঁ এটা করে সময় নষ্ট করে লাভ নেই। আসলে আচ্ছা 4 নম্বরে করে নিই, সিবিএসসি তে এসেছিল, এখানে দেওয়া আছে কি, এ দেওয়া আছে, এত বি দেওয়া আছে, ভেরিফাই এ বি হোল ট্রান্সপোজ, এ বি হোল, এটা লেফট হ্যান্ড সাইড। আচ্ছা লেফট হ্যান্ড সাইড, এখানে এ এ এ কত আছে, এ হচ্ছে মাইনাস 1 2 3, মাইনাস 1 2 3, তার মাইনাস 1 2 3, আর বি হচ্ছে মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 4, খাওয়া হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ট্রান্সপোজ করে দেই। হ্যাঁ, এবার ম্যাট্রিক্সের গুণ অবশ্যই হবে এটা, কারণ এটা কি আছে, তিনটে রো একটা কলাম, আর এখানে একটা রো তিনটে কলাম, তাহলে এখানে কি হবে, এটা কমন আছে, মানে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের রো সমান, এদের গুণ হবে। আর নতুন যে ম্যাট্রিক্সটা হবে কি হবে, 3/3 অর্ডার, 3/3 এই 3 আর এই 3/3 অর্ডার হবে। তাহলে এ বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু, চলো রো যাব কলাম নাম, তাহলে মাইনাস 2 এর সঙ্গে মাইনাস 1 আর মাইনাস 2 গুণ করে মাইনাস 1 আর মাইনাস 2 এটা গুণ হবে। আবার এটা দিয়ে পরেরটা মাইনাস 1 গুণ হবে, মাইনাস 1 মাইনাস 4 গুণ হবে, তাহলে ফার্স্ট রো দিয়ে তিনটা কলাম গুণ হয়ে গেল। আবার এখানেও তাই, সেকেন্ড রো দিয়ে তিনটা কলাম, 2 মাইনাস 2 2 মাইনাস 1 2 মাইনাস 4, 3 মাইনাস 2 3 মাইনাস 1 3 মাইনাস 4, তাহলে এ বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এটা 2 মাইনাস 4 মাইনাস 6, এটা প্লাস 1 মাইনাস 2 মাইনাস 3 প্লাস 4 মাইনাস 8 মাইনাস 12। হ্যাঁ, এদের ট্রান্সপোজ ছিল, তাহলে এটা তাহলে দাঁড়াচ্ছে কত, এ বি হোল ট্রান্সপোজ করলে কি দাঁড়াবে, এবার এর রো গুলোকে কলাম করে দাও তো, এটা 2 1 4 মাইনাস 4 মাইনাস 2 মাইনাস 8 মাইনাস 6 মাইনাস 3 মাইনাস 12, এটা দাঁড়ালো কি, এটা এ বি। স্যার এটা মাইনাস 8 কেন স্যার, মাইনাস 3 তো, কোনটা, এটা হ্যাঁ এইখানে 2 1 4 মাইনাস 6 হবে না, এটা 8 হবে তো, মাইনাস 2 গুণন মাইনাস 4 তো, ঠিকই তো আছে, 8ই তো আছে। মাইনাস 8 হবে তো, আমার পরেরটা ভুল আছে। ও দ্বারা
ভুল করে দিলাম হয়তো, রো গুলোকে কলাম করেছি তো, 2 1 4 মাইনাস 2 মাইনাস ঠিকই তো আছে, ঠিকই এটা আছে। ঠিকই ছিল, মাইনাস 3 দিতে হবে, রো গুলো কলাম হয়ে যাবে না, হুম। ঠিকই আছে। এবার রাইট হ্যান্ড সাইডে কি হবে, বি এর ট্রান্সপোজ এ এর ট্রান্সপোজ, হ্যাঁ বি কত ছিল আমাদের, মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 4, এটা ট্রান্সপোজ, এ কত ছিল মাইনাস 1 2 3, তার ট্রান্সপোজ, তাহলে ট্রান্সপোজ করলে কি হবে, মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 4 হয়ে যাবে, এই রোটা কলাম হয়ে যাবে, আর এই বেচারা কি হবে, কলামটা রো এখানে যেটা কলাম ছিল রো হয়ে যাবে, মাইনাস 1 2 3। চলো আবার গুণ করা যাবে, এটা হচ্ছে 3/1 ক্রমের, এটা 1/3 ক্রমের আছে, রো যাব কলাম নামবো, তাহলে মাইনাস 2 আর মাইনাস 1 এ গুণ করে প্লাস 2, তো এই মাইনাস 2 আর এই 2 এ গুণ করে মাইনাস 4, আবার এই মাইনাস 2 আর এই 3 এ গুণ করে মাইনাস 6, ফিনিশ। এবার এই মাইনাস 1 দিয়ে এবার মাইনাস 1 আর এই মাইনাস 1 গুণ করলে প্লাস 1, মাইনাস 2 1 আর 2 এ গুণ করে মাইনাস 2, এটা মাইনাস 3, এবার 4 দিয়ে মাইনাস 4 এ এটা গুণ করে প্লাস 4 মাইনাস 8 মাইনাস 12, এটাই তো আছে, ঠিকই আছে। এই 11 নম্বর অঙ্কটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অনেকবারই পরীক্ষায় দেয় বা দিয়েছে। কি বলছে, এক্সপ্রেস দ্য ম্যাট্রিক্স এত অ্যাজ সাম অফ এ সিমেট্রিক এন্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটাকে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে দেখাতে বলছে। ক্লিয়ারলি A equal to half of A plus A transpose plus half of A minus A transpose, এগুলো বন্ধনী খুলে দাও, মানে হাফ ইনটু A transpose মাইনাস প্লাস কেটে যাবে, মানে হাফে মিলে এই হবে, মানে A ইকুয়াল টু ধরো এটা P এটা প্লাস Q, where P কত, হাফ অফ A plus A transpose and Q equal to half of A minus A transpose, P A মানে কত, এটা লিখি 4 4 3 1 2 5 minus 2 minus 1 7 1, এটা এটা লেখা হলো। এবার এ ট্রান্সপোজ করলে কি হবে, ওটাকে এবার মানে রো গুলোকে কলাম করব, 4 2 minus 1 3 5 7 1 minus 2 1, আর এখানে সামনে একটা হাফ থাকার জন্য এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা করে নিচ্ছি, তাহলে হাফ ইনটু, এবার দাঁড়াবে কি, এই 4 এর সঙ্গে এই 4 যোগ করে দেই, 8 হয়ে যাবে, করেসপন্ডিং এলিমেন্ট গুলো যোগ হবে, এই 2 এর সঙ্গে 3 যোগ করলে 5, মাইনাস 1 আর 1 যোগ করে 0 হয়ে যাচ্ছে, বেশ। এবার 3 এর সঙ্গে 2 যোগ করে 3 2 5, 5 আর 5 10, 7 আর মাইনাস 2 যোগ করে 5, 1 আর মাইনাস 1 যোগ করে 0, মাইনাস 2 আর 7 যোগ করে 5, 1 আর 1 যোগ করলে 2, তাহলে P হলো এটা, তাহলে P এর যদি ট্রান্সপোজ করি, P এখানে ছোট হাতের T দেয় আর বড় হাতের T দেয় একই ব্যাপার, এবার এই ট্রান্সপোজ করলে কি হবে, হাফ অফ 8 5 0 5 10 5 0 5 2, এই গোটাটার উপরে ট্রান্সপোজ করতে হবে, সামনে যে কনস্ট্যান্টটা থাকবে ওটা কিছু হবে না, ওটা যেমন আছে ওরকমই থাকবে, এবার এই রো গুলো কলাম হয়ে যাক, 8 5 0 5
10 5 0 5 2। দেখো এটা পি এর ট্রান্সপোজ ইকুয়াল টু পি হচ্ছে কিনা, এটা পি কিনা, এই যে পি যেটা ছিল এটা এটা কি আলাদা আছে, এটা পি এর ট্রান্সপোজ মানে এটা, আর পি হচ্ছে এটা, দুটো তো একই আছে। তাহলে আমি কি বলবো, অতএব পি ইজ সিমেট্রিক, এস ওয়াই এম এম ই টি আর আই সি, যারা বাংলা লিখবে দেখবে পি হলো প্রতিসম। পি প্রতিসম হয়ে গেছে। নাও কিউ সমান, কিউ কত, হাফ অফ এ মাইনাস এ এর ট্রান্সপোজ, হাফ এ, এখান থেকে দিয়ে দিন এ, এ মানে কত, এটা তো 4 2 minus 1 3 5 7 1 minus 2 1 minus আর এ ট্রান্সপোজ, এটাতে ট্রান্সপোজ করে বসিয়েছি 4 3 1 2 5 minus 2 minus 1 7 1, হাফ অফ, তাহলে এই 4 থেকে 4 বাদ দিলে কত হয়ে যাবে, এটা মাইনাস হবে তো 0, 2 থেকে 3 বাদ দিলে -1, 1 থেকে -1 বাদ দিলে 1 থেকে 1 বিয়োগ তাহলে -2, তারপরে 3 থেকে 2 বিয়োগ 1, 5 থেকে 5 বিয়োগ 0, 7 থেকে 7 থেকে প্লাস 2 যোগ হয়ে যাবে তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে -2, এটা -9, এটা 0। দেখো এটা এটা কিউ সমান এটা দাঁড়ালো। এবার কিউ এর ট্রান্সপোজ করো, কিউ এর ট্রান্সপোজ করলে কি হবে, রোগুলো 0 -1 -2 1 0 9 2 -9 0 আছে। এবার ট্রান্সপোজ গোটাটাকে সঙ্গে নিয়ে হাফটাকে সঙ্গে নিয়ে ট্রান্সপোজ করতে হবে, কিউ কি সামনে কনস্ট্যান্টটা কিছু হবে না, ট্রান্সপোজ করলে হাফ হাফই থেকে যাবে। তাহলে 0 -1 -2 1 0 9 2 -9 0। দেখো তো এটা আর এই কিউটা একই আছে কিনা, না এক নেই, মাইনাস আছে, মাইনাসটা কমন নিতে হবে। যদি এখানে কমন নেই, মাইনাস যদি কমন নেই, কমন নিলে পরে প্রত্যেকটা এলিমেন্ট থেকে মাইনাস কমন নিতে হবে। তাহলে 0 -1 -2 হবে, এটা 1 0 9 হবে, আর 2 -9 0 হবে। এটাই তো আছে 0 -1 -2 1 0 9 2, হ্যাঁ ঠিক আছে। তার মানে কিউ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ কিউ হচ্ছে এই 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 এটা কি, দিস রিপ্রেজেন্ট কিউ ইজ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। অতএব Q is a skew symmetric matrix. Q symmetric. S Y M M E T R I C. Symmetric matrix. তাহলে কি দাঁড়ালো, যে আমরা পেলাম we have A equal to P plus Q. P টা হলো সিমেট্রিক, Q টা কি স্কিউ সিমেট্রিক। অতএব it is proved. অতএব it is proved. PROVD matrix A can be expressed, PRESSED expressed as the sum of a symmetric 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 and skew symmetric matrix. এটা এমনি আমাদের এমসিকিউ পরীক্ষায় আসবে না, কিন্তু আমরা যখন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেব বা বড় তখন কিন্তু এগুলো লাগবে।
12 নম্বর কোশ্চেনটা দেখো, এটা বড় অঙ্কের মধ্যে পড়বে 5 নম্বরে, তবু এটা এমসিকিউ এর মধ্যে করে রাখছি। 12 গিভেন কি আছে, গিভেন a ইকুয়াল টু কত আছে, এই ইকুয়াল টু আছে 1201। 1201 এটা দেওয়া আছে। কি বলছে, প্রুভ দ্যাট Prove that by mathematical ইন্ডাকশন, that মানে গাণিতিক আরোহণ পদ্ধতিতে প্রমাণ করো a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n সমান কত প্রমাণ করতে হবে, a টু দি পাওয়ার খালি 2n হবে। a টু দি পাওয়ার n ইকুয়াল টু এটা কত 1 2n 1 2n 01। 01 এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রমাণ করতে হবে। গাণিতিক আরোহণ পদ্ধতি। হ্যাঁ, pn কোলন দিয়ে a টু দি পাওয়ার n সমান 1 2n 01, তাহলে p1 যখন হচ্ছে a টু দি পাওয়ার 1 1 2 into 1 01, তার মানে 1 2 01। তোমার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে করবো তো দাদা, pn dot এখানে করি, let pn colon a to the power n সমান 1 2n 01, here a সমান 1 2 01 এটা আছে। তাহলে a টু দি পাওয়ার 1, এটাকে আমি a টু দি পাওয়ার 1 লিখতেই পারি, আর এটাকে 1 2 into 1 0 1, তাহলে এটা কি এই ফর্ম পেয়ে যাচ্ছে কিনা, অতএব pn is true for n equal to 1, let pn is true for n equal to m, n সমান m এর জন্য pn টা সত্য, তাহলে pm যখন pm a টু দি পাওয়ার m সমান 1 2m 01 লিখতে পারি কি, m এর জায়গায় মানে n এর জায়গায় m বসালাম, এটা সত্য ধরে নিলাম। নাও a to the power m into a, এটা 1 2m 01 into a মানে 1 2 01, চলো ম্যাট্রিক্সের গুণ করি, বাঁ দিকটা কত হবে, a to the power m into a to the power 1, এটা a to the power m plus 1 হয়ে যাচ্ছে। ম্যাট্রিক্সের গুণ, রো বরাবর যাব, কলাম বরাবর নামবো, 1 1 plus 0 কত হচ্ছে 4m হয়ে যাবে তো, 4m 4m 2 plus 2m হবে না? ওটা না না এইটা তো ভুল করলাম, 2 plus 2 দাঁড়া দাঁড়া ভুল হচ্ছে, আমি তো এই যাব এই নামবো তো, 1 এর সঙ্গে 1 গুণ 1 2m এর সঙ্গে 0 যদি গুণ করে এটা 0 হবে, আবার এটার সঙ্গে এটা 2 1 into 2 মানে 2, 2 আর এটার সঙ্গে যদি বলেন প্লাস 2m, আর 0 into 1 মানে 0 প্লাস 0, এটা 0 প্লাস 1 এটা হচ্ছে, তাহলে a টু দি পাওয়ার m প্লাস 1 এটা সমান দাঁড়াচ্ছে 1 0, এটা 2টা কমন নিলে 1 প্লাস m 1, তাহলে a টু দি পাওয়ার m প্লাস 1 1 2 into m প্লাস 1 0 1 এটা দাঁড়াচ্ছে তো, অতএব pn is true কখন হচ্ছে, true for n equal to m plus n, pn is true for n equal to m plus n, it is proved
by mathematical induction if a to the power n equal to 1 2n or 0 1 when where 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 a কত 1 2 0 1 আমরা ম্যাট্রিক্স আজকে এখানে বন্ধ করছি, ডিটারমিনেন্ট শুরু করব। তো আরো দেখি নতুন মানে নতুনত্ব কি অঙ্ক আছে, সেই অনুযায়ী এগুলো হ্যাঁ সেই অনুযায়ী এগোবো। আচ্ছা আজকে আমরা ডিটারমিনেন্ট শুরু করি। দেখো the expression 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 A1 B2 minus A2 B1 can be expressed in the form এরকম ভাবে লেখা যাবে A1 B1 A2 B2। এই যে বিস্তৃতিটা আছে, এই বিস্তৃতিটাকে এটা বিস্তৃতি বা বিবৃতি যাই বলো, ক্যান বি এক্সপ্রেস, এটাকে প্রকাশ করা যাবে এরকম ভাবে, দুটো সমান্তরাল দাগের ভিতরে এটা প্রকাশ করা। এটা একটা কি, এটা হচ্ছে 2/2 অর্ডারের, দিস ইজ কল্ড ডিটারমিনেন্ট অফ অর্ডার 2/2। it is called স্যার ওটা কি থার্ড ব্র্যাকেটে আছে? হ্যাঁ, দুটো সমান্তরাল দাগের মধ্যে থাকবে, প্যারালাল লাইনের ভিতরে কোনো মানে এটা যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেই বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওটা ম্যাট্রিক্স হয়ে যাবে। এটা দুটো প্যারালাল লাইনের মধ্যে থাকবে। it is called a determinant MINANT of order 2 মানে 2/2 ক্রমের ডিটারমিনেন্ট অফ অর্ডার। ডিটারমিনেন্ট অলওয়েজ স্কয়ার হবে। when the elements of a square matrix are kept in between two parallel lines, when the element of a square matrix are kept into parallel line, then that form is called a determinant, and this determinant has a definite value. এটা একটা নির্দিষ্ট মান আছে, এর মানটা কি, এটা value of the determinant, the value of the determinant determinant, এই যে ডিটারমিনেন্টটা বলছি যার বাংলা হচ্ছে নির্ণায়ক। ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট মধ্যম হবে, নির্ণয় ইজ কত হবে, এই যে এই উপরেরটা A1 B2 minus A2 B1। ব্যাপারটা কি রকম ভাবে করব, এরকম বাদিক থেকে ডান দিকে এরকম গুণ করব, দেখো A1 B2 আর ব্যাকে আসবো, ব্যাকে আসলে বলে মাইনাস দেব A2 B1 হয়েছে। আবার এরকম যদি হয় তোমার A1 ইনটু এটা দিয়ে বলি A1 না বলে x1 ইনটু y2 minus y3 প্লাস x2 ইনটু y1 minus y3 প্লাস x3 ইনটু y1 minus y2। এদিকে দেখো x1 ইনটু y2 minus y3 প্লাস x2, এটাকে প্লাস না বলে আমি এটাকে কাজ করি, এটা মাইনাস করে দিচ্ছি, এটাকে মাইনাস করে এটা মাইনাস করলাম 1 2 3 3 2 1 3 y2 minus y1 প্লাস এটা। This expression can be expressed, this expression can be written করে দেই
can be written in the form এরকম ভাবে লেখা যাবে x1 y1 1 x2 y2 1 x3 y3 1। এটা যখন আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি করতে যাব তখন এরিয়া ক্যালকুলেশন করতে গিয়ে এরকম এক্সপ্রেশন পেয়েছি সেখানে। এই যে অংশটা ইট ইজ এ ডিটারমিনেন্ট অফ অর্ডার, ইট ইজ এ ডিটারমিনেন্ট অফ অর্ডার 3 আর ভ্যালু অফ দি ডিটারমিনেন্ট হচ্ছে এই অংশটা। ভ্যালু অফ দা ডিটারমিনেন্ট এটা এই এক্সপ্রেশনটাই হচ্ছে কি ভ্যালু অফ দি ডিটারমিনেন্ট। এটা আমাদের কোনো সংখ্যা দেওয়া থাকবে সেটা সরল করলে পরে হয়ে যাবে। এটা দেখো কি করে এটা বার করা আছে। এখানে যখন এটাকে আমরা বিস্তৃত করব, এক্সপান্ড করব আর কি, কিভাবে করব, এই x1 যে এলিমেন্টটা নেব এই যে এখানে বা এখানে এইভাবে করে দিই, এটাকে এক্সপানশন অফ বা এরকম করি ভ্যালু অফ এটা x1 y1 1 x2 y2 1 x3 y3 1 is এর যে ভ্যালুটা কি করে করব x1 ইনটু যে এলিমেন্টটা নিলাম সেই এলিমেন্ট বরাবর রো কলামকে বাদ দিয়ে দাও, বাদ দিলে কি থাকবে এই ডিটারমিনেন্ট এইটুকুন থাকবে। এইটুকুন মানে এইটুকুনকে নিয়ে এর মান গুণ করি, এই যাব y2 তারপর ব্যাকে আসবো y2 মাইনাস y3 হলো। তারপরে এখানে এটা প্লাস তারপর এটা মাইনাস দেবো, আবার এই x2 নিয়ে যখন গুণ করব x2 তাহলে x2 বরাবর রো কলাম বাদ, এই রো বাদ কলাম বাদ, তাহলে এইরকম y1 1 আর y2 1 আছে, তাহলে আবার এই একই রকম ভাবে উপর থেকে নিচে সব সময় উপর থেকে নিচে বাঁ দিক থেকে ডান দিক y1 1 মানে x2 ইনটু y1 মাইনাস ব্যাকে আসো 1 আর y3 গুণ করলে y3, তারপরে কত হবে x3 ইনটু x3 বরাবর রো কলাম বাদ, তাহলে y মানে এটা বরাবর এটা বাদ যাবে, এটা বাদ যাবে y1 মাইনাস y1 মাইনাস y2 x2 যদি আমি এখানে প্লাস দিতাম তাহলে আমাকে y3 মাইনাস y1 করতে হবে না, এখানে একটা ভুল হয়ে গেছে, এটাকে তাহলে এটা প্লাস করতে হবে। যদি y3 মাইনাস y1 করি তাহলে এটাকে প্লাস লিখতে হবে। দেখি এটা হচ্ছে কি ভ্যালু অফ দি ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্ট লিখেছিলাম যেটা তার ডিটারমিনেন্টের মান। এটা আমাদের এমনি তো আমরা ধরো এই যে সমীকরণটা আছে 2x plus 3y equal to 5 3x plus 2y equal to 7, এই যে সমীকরণটা এটা আমরা ক্লাস 9 এ চার রকম ভাবে সমাধান করা শিখেছি। কিন্তু যদি এরকম অঙ্ক থাকে 2x plus 3y plus 5z আছে equal to 7 আছে, আর 2x minus 3y plus 4z equal to 9 আছে, x plus y plus z equal to মনে করো 11 আছে। এরকম যদি অঙ্ক থাকে x y z তখন তার সলভ করব কি করে, x y z ছাড়া যদি আরেকটা ডাইমেনশন থাকে সেগুলোর ক্ষেত্রে আমাদের ডিটারমিনেন্ট লাগবে। ঠিক আছে, যেমন এরকম যখন তিনটে আননোন তিনটে ইকুয়েশন বা চারটে আননোন চারটা ইকুয়েশন আছে তাদের সলভ করার ক্ষেত্রে ডিটারমিনেন্টের জ্ঞান আমাদের লাগবে। এবার এই ডিটারমিনেন্টের প্রবলেমগুলো করতে গেলে পরে আমাদের কতগুলো ডিটারমিনেন্টের প্রপার্টি আছে, ম্যাট্রিক্সের কতগুলো প্রপার্টি ছিল, ডিটারমিনেন্টের কতগুলো প্রপার্টি আছে। তো প্রপার্টিজ অফ এ ডিটারমিনেন্ট DETRMINANT, প্রপার্টি অফ এ ডিটারমিনেন্ট কখনো লিখিনি, পরে প্রমাণ করে দেখাচ্ছি। দ্য ভ্যালু অফ এ ডিটারমিনেন্ট, the value
of a determinant remains remains unaltered ALTERAD মানে কি ভ্যালু অফ এ ডিটারমিনেন্টের মান রিমেইনস মানে থেকে যায়, আনঅল্টার মানে অপরিবর্তিত, ইফ ইটস rows are changed into columns COLUMN সাইন দেখে নেই, রোজ আর চেঞ্জ যদি রো গুলোকে কলামে পরিণত করে নেওয়া হয় or columns into rows, হয় রো গুলোকে কলাম করব নালে কলাম গুলোকে রো করব, তাহলে পরে কি ডিটারমিনেন্টের ভ্যালুটা একই থেকে যাবে। যেমন এটা দেখো एग्जांपल দেখো, let delta equal to 1 2 3 2 4 1 3 2 0 স্যার ডেল্টা কেন স্যার? ডেল্টা কেন স্যার? হ্যাঁ ডেল্টা ধরলাম, তাহলে ডেল্টা ইকুয়াল টু এটাকে ভাঙবো, কিভাবে ভাঙবো, এদিকে এই ফার্স্ট মানে আমি রো বরাবর ভাঙছি, ধরো এটাকে কলাম বরাবর ভাঙা যাবে, তাহলে 1 ইনটু যে এলিমেন্টটা নেব সেই বরাবর রো কলাম বাদ, তাহলে এই এলিমেন্ট এই রো কলাম বাদ দিলে থাকবে এইটুকুন, সাইন দি এইটুকুন থাকবে, তাহলে 4 ইনটু 0 মানে 0 মাইনাস 1 ইনটু মানে 2, এটা হলো প্রথমে প্লাস ধরেছি পরে মাইনাস, এবার মাইনাস 2, আমি এটাকে রো বরাবর করছি, তো এবার আবার যখন এই রো এই 2 এলিমেন্টটাকে নেব তখন এর এলিমেন্ট রো কলামকে বাদ দেব, বাদ দিলে কি থাকবে 1 3 এই 2 1 আর 3 0 মানে 2 0 0 আর 3 1 3 মাইনাস 3 হলো, প্লাস 3 ইনটু আবার যখন এই 3 কে নেব এই 3 বরাবর রো কলাম বাদ, তাহলে এইটুকুন থাকবে না, তাহলে কত হবে 4 মাইনাস 12, তাহলে ডেল্টা ইকুয়াল দাঁড়াবে কত মাইনাস 2 প্লাস 6, এখানে এটা তো সরল করলে মাইনাস 8 মাইনাস 8, তাহলে 3 ওটা 24 মাইনাস 24, এটা কত হচ্ছে স্যার এটা 0 মাইনাস 3 কেন স্যার? যখন 2 নিচ্ছি তো এবার আবার এই 2 যখন নিলাম তাহলে এই কলাম আর রো বাদ, এই 2 ইনটু 0 মানে 0 আর 1 ইনটু 3 মানে কত, আচ্ছা যে এলিমেন্টটা ধরবো সেই এলিমেন্ট বরাবর রো কলাম বাদ দিয়ে বাদিক থেকে ডান দিক করব, এটা সরল করলে কত হচ্ছে প্লাস 4 মাইনাস 20 হাজার হচ্ছে, এবার দেখো ডেল্টা ড্যাশ করে দিচ্ছি, ডেল্টা টি করলাম, ডেল্টা টি মানে এই এর এলিমেন্ট গুলোকে রো গুলোকে কলাম করে দেবো, রো গুলোকে কলাম করলে পরে কি হবে 1 2 3 2 4 1 3 2 0, যেটা রো ছিল কলাম করে দিলাম, এবারে ভাঙাটা বুঝে বল 1 ইনটু কত লিখবো, যে এলিমেন্টটা নিলাম সেই এলিমেন্ট বরাবর রো কলাম বাদ, তাহলে কত হবে মানে 4 গুণ 0 4 গুণ 0 মানে 0 মাইনাস 2 সাইন দি, এরপরে মাইনাস, প্রথমে প্লাস পরে মাইনাস, মাইনাস 2 ইনটু কি হবে এই 2 এলিমেন্টটা ধরেছি তাহলে এই এলিমেন্ট বরাবর রো কলাম স্যার বাদ, বলছি ওই কলামের 2টা না ধরে রো এর 2 ধরে করা একই ব্যাপার, এটা যেটা যে কোনোটা খুশি করা যাবে, এটা আমি এর আগের বোর্ডটাতে কলাম বরাবরই করেছিলাম, এই কলামটাই বেশি সাধারণভাবে রো বরাবর করাটাই ভালো বেশি, ওটা আমি আগেরটার সঙ্গে মিল রাখার জন্য ওটা কলাম বরাবর গিয়েছিলাম, অসুবিধা নেই যে কোনোটাতেই হবে, 2 ইনটু কত হবে এই 2 বরাবর কলাম বাদ রো বাদ 2 0 0 মাইনাস 6, তাই তো, তারপরে প্লাস 3 ইনটু কত হবে প্রথমে যোগ আর বিয়োগ তারপরে যোগ, ধরবো এই 3 বরাবর রো কলাম বাদ 2 মাইনাস 12 না, এই তো এইটুকুনটা পড়ে আছে তো 3 কে নেবো, হ্যাঁ
তাই এটা কত হচ্ছে -2 মাইনাস হচ্ছে প্লাস 12, এখানে -10 তার -30 হচ্ছে, হ্যাঁ -2 আর -30 -32 আর +12 তাহলে -20 হচ্ছে। তাহলে কি দাঁড়ালো, মানে ডিটারমিনেন্টের যদি রো গুলোকে কলাম করে দেওয়া যায় আর তাহলে কি হবে, একই মান থাকছে না, তাহলে প্রপার্টি ঠিকই লেখা আছে, মুখস্থ করে ফেলি। যেটা আমি ওইভাবে করতে যাইনি, এই যে এই ভাঙাটাই আমি দেখাচ্ছি, ডেল্টা ইকুয়াল টু 1 ইনটু আর একটা নতুন ডিটারমিনেন্ট হবে, মানে ওই এলিমেন্টটা বরাবর রো কলাম বাদ দিয়ে 4 1 2 0, তারপর মাইনাস 2 ইনটু এই 2 এলিমেন্টটা বরাবর রো কলাম বাদ, মানে 2 1 3 0 প্লাস 3 ইনটু এই 3 বরাবর রো কলাম বাদ 2 4 4 3 2। 3 2, এটাকে ভাঙো, এটাই বেশি ভালো। এটাকে ভাঙলে এটা চলে আসবে, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে 1 ইনটু, মানে এটাকে আমি এরকম সাজাতে যাইনি, একবারে করে নিয়েছি, তাহলে 4 এরকম যাবে, 4 ইনটু 0 মানে 0 মাইনাস 2 2 ইনটু এই যাব 0 মাইনাস, এটাই লিখে রাখি, এটা করব। হ্যাঁ আমি এটা লিখে রাখছি, এটাই করব। এইরকম ভাবে করে পোষাবে না, এরকম ভাবে করে পোষায়, এটা সে দেখানোর জন্য করা হলো, কিন্তু আমরা ওইভাবেই করবো। আর কিন্তু এরপরে দুটো রাখি। আরো যখন মজবুত হয়ে যাবে তখন এই যে না 2 - 0 এটাকে একবারে -2 লিখে রাখা হবে, ওটা সব আসবে। আমরা তাহলে ফার্স্ট প্রপার্টি কি শিখলাম, the value of a determinant remain unaltered বা remain unchanged if its rows are changed into columns or columns change into into rows. আবার দেখ, the numerical value NUMERICL numerical value of a determinant remains same, but numerical value of remains same but sign changed when it's any two rows or columns, COLUMN, any two rows or columns are changed, any two adjacent 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 মানে সন্নিহিত দুটো রো or columns are changed। আচ্ছা প্রথমে যে ডিটারমিনেন্ট আমি লিখেছিলাম ওটার মান কত ছিল 1 2 3, তারপরে 2 3 2 3 2 3 নিচে 2 3 নুন নিচে, তাদের বটন নিচে 2 3 2 3, তারপর 4 2 4 2, 2 0। না স্যার, নিচে নিচে পাগলামি করছিস নাকি, এটা বল না, এটাকে তাহলে ক্যালকুলেশন করতে যাব না। 1 2 3 1 2 3 4 2 4 1 2 4 1 2 4 1 3 2 0। 3 2 0, হ্যাঁ তো এটার মান আমরা কত পেলাম, এটার মান -20 পেয়েছি, হ্যাঁ এটা একটু আগে করলাম তো। এবার দেখো, let delta 1 denotes 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 a determinant whose first and second row of delta are changed. Delta 1 denotes a determinant, delta 1 একটা নির্ণয় সূচিত করছে, হ্যাঁ যার কি ফার্স্ট আর সেকেন্ড রোটা ইন্টারচেঞ্জ করা হয়েছে। চলো ইন্টারচেঞ্জ করি, এটা 2 4 0 1 2 3
310 এই তো হবে। যদি ফার্স্ট আর সেকেন্ড লোকে ইন্টারচেঞ্জ করি, এবার সাইন সিম্বল এর বিস্তৃতটা করো, তাহলে 2 ইনটু কত লিখবো? এই 2 এলিমেন্টটা বরাবর রো কলাম বাদ দেবো। 2 ইনটু 2 ইনটু 0 মানে 0 হবে, মাইনাস মাইনাস 3। হ্যাঁ তারপরে এখানে কি লিখবো? মাইনাস 1। মাইনাস এই 1 দেখে নয়, এমনি সূত্রের মাইনাস, আর এখানে যা থাকবে সেটা লিখবো 1 ইনটু কত হবে? আবার এই 1 বরাবর রো কলাম বাদ, হ্যাঁ তাহলে 4 4 ইনটু 0 মানে 0 0 মাইনাস 0, 0 মানে 0 হবে না, হ্যাঁ প্লাস 3 ইনটু কত হবে? 3 ইনটু বলছি 0 মাইনাস না 0 কেন রে ভাই? এই 12 ও minus হ্যাঁ 12 মাইনাস 0 12 মাইনাস 0 হবে। হ্যাঁ। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? এটা মাইনাস 6, এটা তো 0, আর এখানে 3 12 36, কি রে? এটা প্লাস 30 হয়ে যাচ্ছে। স্যার এটা তো ভুল হয়েছে, এটা কি ঠিক ছিল? 2 2 4 2 4 2 আছে তো, আমি তো ভুল করেছি। এটা তো ফার্স্ট আর সেকেন্ড কলামটা ফার্স্ট কলামে আনবো তো, তাও তো রো গুলো তো চেঞ্জ করবে, রো তো চেঞ্জ হয়নি, ভুল করে দিয়েছি, ভুল হয়েছে না। কি লিখলাম আমরা এখানে? let delta or denote a determinant whose first and second row of delta are changed। তাহলে delta 1 কি হবে? এই যে রো তো এটা রো 1, এটা হচ্ছে রো 2, এই দুটো চেঞ্জ করব। তাহলে 2 4 1 1 2 3, 2 4 1 1 2 3, আর নিচে কত? 3 2 0, এটা হবে তো। এটা ভাঙে এবার 2 ইনটু কত হবে? এই 2 বরাবর রো কলাম বাদ, 6 মাইনাস 0 0 মাইনাস 6 হবে না? 0 মাইনাস 6 হ্যাঁ তাই তো হবে। এই যে 2 ইনটু 0 মাইনাস 6, মাইনাস 4 ইনটু কত লিখবো? এই 4 বরাবর রো কলাম বাদ, বলছি 0 মাইনাস 9 0 মাইনাস 9, তারপরে প্লাস 1 ইনটু হ্যাঁ ওই প্লাস 1 ইনটু 2 মাইনাস 6, তাহলে এখানে কত হলো? মাইনাস 12 প্লাস 4 9 36, আর এখানে মাইনাস 4, তাহলে কত হচ্ছে? মাইনাস 16 প্লাস 36, তাহলে দাঁড়াচ্ছে কত? প্লাস 20। তাহলে এখানে কত ছিল? মাইনাস 20, ওটা প্লাস 20, নিউমেরিক্যাল ভ্যালু সেম হলো, কিন্তু সাইনটা আলাদা হ্যাঁ তাই তো লিখেছি নিউমেরিক্যাল ভ্যালু অফ এ ডিটারমিনেন্ট রিমেইনস সেম, একই থেকে যাবে, সাংখ্য মানটা এক থাকবে, বাট সাইন চেঞ্জ, চিহ্নটা বদলে যাবে। when if any two adjacent rows or columns are changed, এখানে আমি কি করলাম? রো চেঞ্জ করলাম, যদি কলাম চেঞ্জ করতাম, ধরো এখানে ডেল্টা 2 করে এর কলাম চেঞ্জ করতাম, 2 4 2 1 2 3 3 1 2 1 0, দেখো তো এটা করে দেখো তো। এখানে কি করলাম? সেকেন্ড কলামটাকে ফার্স্ট কলামটাকে সেকেন্ড কলামে জায়গায় নিয়ে গেলাম, তাহলে এটাকে ভাঙি, ওই একই হবে। 2 ইনটু কত লিখবো? এই 2 ইনটু 0 মাইনাস 3, এই তো 2 বরাবর রো কলাম বাদ, যে এলিমেন্টটাকে নেব সেই এলিমেন্ট বরাবর রো কলাম বাদ, ওটা কলাম চেঞ্জ করলে তাই তো? হ্যাঁ কলাম চেঞ্জ করে সেকেন্ড তাই। ফার্স্ট আর সেকেন্ড কলামটা ইন্টারচেঞ্জ করে দিই। ঠিক আছে এবার 2 ইনটু কত? 1 ইনটু কত হবে? এই 1 বরাবর রো কলাম বাদ দিলে 0 মাইনাস 2 প্লাস 3 ইনটু 12 মাইনাস 4, দেখো মাইনাস 6 প্লাস 2, এখানে কত আছে? 8 3 8 24, মাইনাস 6 প্লাস 26, তাহলে প্লাস 20 হচ্ছে না? তাহলে কি হলো? নিউমেরিক্যাল ভ্যালু রিমেইনস সেম বাট সাইন চেঞ্জড। আচ্ছা এই যে প্রপার্টি লিখলাম, the if the elements of any two rows, যদি যে কোনো দুটো সারির
or columns of a determinant are proportional, দুটো করে এলিমেন্ট, এই যে দেখো এই দুটো করে এলিমেন্ট কি আছে, এরা কি আছে, আইডেন্টিক্যাল আছে, ফার্স্ট আর সেকেন্ড কলামের এলিমেন্টগুলো আইডেন্টিক্যাল আছে, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত, 0 হবে। বিস্তৃত করে দাও, তাহলে a ইনটু কত লিখবো সায়নদীপ, বিসি মাইনাস বিডি, হ্যাঁ বিসি মাইনাস বিডি, এটা ই, এটা ই ই ই আলাদা আছে এগুলো, এটা বিই মাইনাস বিডি হবে, হ্যাঁ ওই বিই মাইনাস বিডি, বেশ। তারপরে মাইনাস বি ইনটু কত হবে, মাইনাস বি ইনটু এসি মাইনাস এই মাইনাস এডি, এডি, তারপরে প্লাস সি ইনটু প্লাস সি ইনটু এবি মাইনাস মাইনাস এবি, এবি মাইনাস এবি, বেশ ঠিক আছে। তাহলে এখানে ডেল্টা এখানে কত হচ্ছে, এ বি ই মাইনাস এ বি ডি, এটা মাইনাস বি দিয়ে গুণ করে দেই, তাহলে এ বি ই প্লাস এ বি ডি হচ্ছে, তাই না, এটা শূন্য হয়ে যাবে, সি ইনটু 0, দেখো তো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে ডেল্টার মানটা কত হলো, 0। তাহলে যদি দুটো স্তম্ভ বা সারিও যদি হতো, তার যদি এলিমেন্টগুলো আইডেন্টিক্যাল হতো, তাহলে কি হবে, তার মান শূন্য হয়ে যাবে। স্যার বলছি রো ধরে একবার একটু করে দিন না। ঠিক আছে, একটা আরেকটা উদাহরণ দেখি, ধরো এখানে লেট ডেল্টা ইকুয়াল এরকম আছে 2 4 5 আর 2 1 3, আর এটা আমি লিখছি 6 12 15। এখানে কি করলাম, ফার্স্ট রো আর থার্ড রো, দেখো এর এলিমেন্টগুলো প্রপোর্শনাল আছে, ফার্স্ট রো আর থার্ড রো 3 নম্বর রো আর 1 নম্বর রো এর এলিমেন্টগুলো কি প্রপোর্শনাল, 1:3 আছে না, দেখতে পাচ্ছি সায়নদীপ, হ্যাঁ দেখতে পাচ্ছি, 2 আর 6 অনুপাত কত, 1:3, হ্যাঁ 4 আর 12 অনুপাত দিলে কত, 1:3, 5 আর 15 তে, 1:3, তাহলে এই নিয়মের মধ্যে পড়ছে, তাহলে এর মান কি হওয়া উচিত, 0। দেখা যাক, তাহলে 2 ইনটু এই 2 বরাবর রো কলাম বার 15 মাইনাস কত বলছি 34, হ্যাঁ, তারপরে 4 মাইনাস 4 ইনটু কত লিখবো, মাইনাস 4 ইনটু 30 মাইনাস 3 6 18, বেশ ঠিকই আছে, তারপরে তারপর প্লাস 5 ইনটু 24 মাইনাস 6, ঠিক আছে, ঠিকই আছে। তাহলে এখানে কত হচ্ছে, মাইনাস, এটা তো 21 মাইনাস 21 21 দুগুণ 42, তাহলে মাইনাস 42 এটা, আর এখানে কত 12, 12 4 12 48 মাইনাস 48, আর এখানে 18 5 18 90, দেখো মাইনাস 90 প্লাস 90 হয়ে গেল, 0, ঠিকই আছে। হ্যাঁ আচ্ছা 4 নম্বর প্রপার্টিটা কি আছে, if each element of a determinant is multiplied by a constant, if each element of a determinant, if each element of a row হবে, of a row or a column লিখলে ভালো হতো, if each element of a row or a column of a determinant is multiplied by a constant, তার মানে এটা কি, যদি কোন একটা ডিটারমিনেন্টের রো এর প্রত্যেকটা পদকে উপাদানকে বা প্রত্যেক কলামের প্রত্যেকটা উপাদানকে ইজ মাল্টিপ্লাইড বাই এ কনস্ট্যান্ট, কোন ধ্রুবক দিয়ে গুণ করা হয়, দেন তাহলে কি হবে, ভ্যালু অফ দি নিউ determinant will be constant
times of the original determinant. DET মানে determinant, মানে ব্যাপারটা কি বুঝলাম? if each element of a row or a column, আমরা আমাদের যে ডিটারমিনেন্টটা চিনেছিলাম কিছুক্ষণ আগে ওটাকে কাজে লাগাই। ওটা কি ছিল? ওটা ছিল 1 2 3, তারপরে 2 4 না 2 4 1 2 3 কোথায় ছিল এটা? প্রথম যেটা লিখছিলাম 1 2 3 2 4 2 3 2 0। 3 2 0, তাহলে এটা আমি ধরলাম কেন? এটা কিন্তু -20 বেরিয়েছে। এটা তাহলে এর মানটা তো -20 হবে। হ্যাঁ, এবার কি লিখলাম? if each element of a row, রো এর প্রত্যেকটা উপাদানকে অথবা কলামের প্রত্যেকটা উপাদানকে is multiplied by একটা মনে মনে একটা কনস্ট্যান্ট ভাবো। কনস্ট্যান্ট ভাব 5, তাই হোক। তাহলে 5 যদি হয়, আমি ডেল্টা 1 একটা ডিটারমিনেন্ট লিখছি, এই যে ফার্স্ট রোটা আছে, রো 1 এর প্রত্যেকটা এলিমেন্টকে 5 দিয়ে গুণ করি, তাহলে 1 কে 5 দিয়ে গুণ করলে কত? এটা 5। এই 2 কে 5 দিয়ে গুণ করলে কত? 10। 3 কে 5 দিয়ে গুণ করলে 15, আর বাকি যা আছে থাকবে 2 4 2 3 2 0। দেখো তো এটার মান -100 হয় কিনা, করে দিচ্ছি। নিজেরা গুলো 20 মাইনাস দেখো। তাহলে এখানে কত দিয়ে দেখ, 5 ইনটু কত হচ্ছে? এই 5 বরাবর রো কলাম বাদ, এটা 0 মাইনাস 4, 0 মাইনাস 4। বেশ, -10 ইনটু, 2 দিয়ে করুন না, 2 দিয়ে করুন। আরে ঠিক আছে, 10 ইনটু কত? -10 রো কলাম বাদ, 0 মাইনাস 6। 0 মাইনাস 6 প্লাস 15 ইনটু 4 মাইনাস 12। 4 মাইনাস 12, এই দুটো তো পুরো ঠিক হয়েছে আমার। আর এটা যে -20 মাইনাস 20 প্লাস 60। এখানে কত হচ্ছে? 8, এটা -120 হচ্ছে, মাইনাস 80। -8 আর 15, 8 15 120, -120। এটা তো কত ছিল? 20 ছিল তো, ওটা 40। এটা প্লাস 40, এই দুটো মিলে কত? 40 60 দিয়ে দিয়েছে। হ্যাঁ, 60 লিখে দিয়েছেন প্লাস। এটা তো 60ই তো হবে। আরে না, ওটা মাইনাস করেছেন তো। আরে 40 ঠিকই লিখেছে, পরের লাইনটা দেখ। এটা তো -20, তাহলে তো ও ওটার সাথে আগে মাইনাসটা করে দিয়েছে। তাহলে -80 হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, -80 মানে কি? তোমার 5 গুণন না হচ্ছে না তো, এটা 100 হওয়ার কথা। সিজিটা 120 সিদ্ধ বের করেন। তাহলে এইটা কি বলা ঠিক ছিল? এটাকে তো 5 দিয়ে যখন গুণ করলাম, 5 10 15 2 4 2 3 2 0, এটা বলাটা ঠিক আছে? হ্যাঁ ঠিকই তো আছে, পুরো ধরে ধরে তো করা হলো ওটা। না না, এটা বলাটা ঠিক আছে সেটা। তাহলে 5 ইনটু 0 মাইনাস 4, 4 1 ছিল, 4 1, হ্যাঁ 4 1, 4 1 2 0। আচ্ছা, এইখানে আমাদের এটা 1 ছিল, দেখো এটা যদি 2 রেখে নেই তাহলে এটাকে ভাঙি, কত হচ্ছে? 1 ইনটু কত হবে? এই 1 বরাবর রো কলাম বাদ দিয়ে 0 মাইনাস 4, -2 ইনটু 2 বরাবর রো কলাম বাদ 0 মাইনাস 6 প্লাস 3 ইনটু এই 3 বরাবর রো কলাম বাদ দিলে 4 মাইনাস 12, এটা -4 প্লাস 12, আর এখানে -8 মানে 3 8 24, -24, তার দ্বারা ছিল তো এটা প্লাস 12 মাইনাস 28 -16 হচ্ছে তো। এই ডেল্টার মানটা কত হচ্ছে? -16, আর এখানে ডেল্টা 1টা কত হচ্ছে? 5 ইনটু -16, ঠিক আছে, 5 টাইমস হয়ে যাচ্ছে, তাই তো লিখেছি ইফ ইচ এলিমেন্ট অফ এ রো অর এ কলাম, সেটা কলামকে যদি 5 দিয়ে গুণ করতাম তাহলে একই ঘটনা ঘটতো। if each element of a row or a column of a determinant is multiplied by a constant, কোন ধ্রুবক যদি গুণ করা হয় তাহলে ভ্যালু অফ the new determinant, নতুন ডিটারমিনেন্ট মানটা will be constant times of the original determinant,
ঠিকই আছে। ঠিকই আছে। নেক্সট 5 নম্বর প্রপার্টি। 5 নম্বর প্রপার্টি যে হয়ে যাবে আজকে। the value of a determinant remains unaltered. FER এটি unaltered, অপরিবর্তিত থাকে। একটা নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে if the elements of a row is if the elements of a row is multiplied multiplied by a constant and is added to the corresponding corresponding to another added to the elements of added to the elements elements of another row or column. কি দাঁড়ালো ব্যাপারটা? ভ্যালু অফ এ ডিটারমিনেন্ট, খুব গুরুত্বপূর্ণ এটা। the value of a ডিটারমিনেন্টের মান remains unaltered, বদলায় না if the elements of a row, যদি একটা রো এর উপাদানগুলো is multiplied, গুণ করা হয় by a constant, একটা রো এর এলিমেন্টগুলোকে কনস্ট্যান্ট দিয়ে গুণ করা হবে and is added, এবং যোগ করা হয় to the elements of another to the elements of corresponding to the corresponding element of corresponding elements of another row or column. দেখো ব্যাপারটা এরকম। let ডেল্টা, যেটা এখানে আমাদের 16 বেরোলো, সেটাই বল কত আছে 1 2 3, আবার 2 4 2 1 3 0, এরকম ছিল না? 320 320 বেশ, -16 এসেছিল। এটা আমার এর ভ্যালুটা আমরা -16 পেয়েছিলাম। এবার দেখো আমি কি করছি, let ডেল্টা 1, এটা এরকম করছি। এই যে এটা কি রো নাম্বার 2, এই 2 নম্বর রো এর এখানে একটা কাজ করছি, দেখো 1 প্লাস 3 ইনটু 2, 2 প্লাস 4 ইনটু 3, 3 প্লাস 2 ইনটু 3, আর এখানে কত 2 4 2 আর 3 2 0। দেখো তো কি করেছি এখানে, সেকেন্ড রো এর প্রত্যেকটা এলিমেন্টকে আগে বুঝে আগে সেকেন্ড রো এর প্রত্যেকটা এলিমেন্টকে 3 দিয়ে গুণ করেছি। সেই গুণফলটা কি করেছি, ফার্স্ট রো এর করেসপন্ডিং এলিমেন্টের সঙ্গে যোগ করেছি। এই 1 এর সঙ্গে এই 2 কে 3 দিয়ে গুণ করলাম, গুণ করে 1 এর সঙ্গে যোগ করেছি। একে 3 দিয়ে গুণ করেছি, 4 গুণ 3, তার সঙ্গে 2 এর সঙ্গে যোগ করেছি। একে 3 দিয়ে গুণ করেছি, মানে 2 গুণ 3 এর জায়গায় 3 গুণ 2 করা যাবে, একই ব্যাপার। এটাকে আমরা কি করি 3 গুণন 2। তার মানে এই সেকেন্ড রো এর প্রত্যেকটা এলিমেন্টকে 3 দিয়ে গুণ করা হলো, গুণ করে করেসপন্ডিং 1 নম্বর রো এর এলিমেন্টের সঙ্গে যোগ করেছি। তাহলে এটা নতুন ডিটারমিনেন্ট হবে। তো এই নতুন ডিটারমিনেন্টটা কি হবে,
এবার এর 3 দিয়ে গুণ 6 কে 7, 7 3 4 12 14, এটা কত 6 আর 3 9, 2 4 2 3 2 0। এর মান কত হওয়া উচিত এই নিয়ম অনুসারে? -16 হওয়ার কথা, হ্যাঁ তাই হওয়ার কথা না? দেখো তো হয় কিনা। 7 ইন্টু 4 ইন্টু 0 তে 0 মাইনাস 4 মাইনাস 14 ইন্টু 14 বরাবর রো কলম বার, এটা 0 মাইনাস 6 0 মাইনাস 6 প্লাস 9 ইন্টু রো কলম বার 4 মাইনাস 12, হ্যাঁ ডেল্টা 1 ইকুয়াল টু এটা কত মাইনাস 28 মাইনাস মানে 7 14 84, এখানে 8 8 হচ্ছে মাইনাস 8 8 9 72 মাইনাস 72, তাহলে ডেল্টা 1 ইকুয়াল টু 0 10 100, এটা 100টা মাইনাস আর 84টা প্লাস, তাহলে ডেল্টা 1 কত হয়ে যাচ্ছে -16ই তো হচ্ছে, ঠিকই আছে। তাহলে কোন নির্ণায়কের কোন একটা সারি বা একটা স্তম্ভ হলো হতো যদি স্তম্ভ যদি করতাম, ডেল্টা 2, আমি কি করছি এই যে সেকেন্ড কলামটা আছে, এই যে তো এটা 3 নম্বর কলামটাকে 3 নম্বর কলামটাকে ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করব, কতটা ভাবো কমাটা 2 2 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দিয়ে গুণ করে ফার্স্ট কলামের সঙ্গে যোগ করি, তাহলে 3 গুণন 2 2 প্লাস 2 গুণন 2 3 প্লাস 2 গুণন 0, আর বাকিগুলো থাকুক যেমন আছে থাকুক। দেখো এটা কত হচ্ছে, এটা কত হবে, এটা হচ্ছে 7 2 3, এটা 6 4 2, এটা হচ্ছে 3 2 0, এটা ভাঙো তো ডেল্টা 2টা কত হচ্ছে, এটা -16 হচ্ছে কিনা দেখো। আরেকটা প্রপার্টি হচ্ছে if each element of a row, if each element of a row be sum of two elements ELEMENTS, if each element of a row be sum of two elements, কোন একটা রোয়ের সারির প্রত্যেকটা উপাদান দুটো করে উপাদানের যোগফলে গঠিত হয়, then the determinant can be expressed as the sum of two determinant of same order। দেখো if each element of a row, যদি একটা রোয়ের প্রত্যেকটা উপাদান be sum of two elements, দুটো সংখ্যার যোগফলে গঠিত হয়, then determinant can be expressed, তাহলে ওই ডিটারমিনেন্টটাকে প্রকাশ করা যাবে as the sum of two determinant of same order, একই ক্রমের দুটো ডিটারমিনেন্টের যোগফল আকারে দেখা যাবে। যেমন ধরো let delta equal to, যেটা আমরা করেছিলাম -16, মানটা কত ছিল 1 2 3, তারপর 2 4 2 নাকি, তারপরে 3 2 1 3 2 0 0, এটা তো বেশ ঠিক আছে। এই ডিটারমিনেন্টের মানটা কত হয়েছিল, এটা -16 -16। এবার দেখো
আমি এই যে ডেল্টা ডিটারমিনেন্টটা আছে এটাকে আমি কি করছি 1 2 3 আছে থাকুক, এই যে অংশটা আছে মাঝের অংশটা আছে রো সেকেন্ড। এটাকে আমি লিখতে পারি 1 প্লাস 1, 4টাকে লিখতে পারি মনে করো 2 প্লাস 2, এই 2টাকে লিখতে পারি কত 1 প্লাস 1। আমি 2 প্লাস 0ই লিখি না, অসুবিধা কিছু নেই। আর যদি 2 প্লাস 0 অন্য কিছু করে দিই, মনে করো এটাকে 3 মাইনাস প্লাস অফ মাইনাস 1 করলাম, তাহলে 3 2 0। এখানে সেকেন্ড রো এর যে প্রত্যেকটা এলিমেন্ট দুটো করে সংখ্যার সমষ্টি আছে, হ্যাঁ, তাহলে এই নিয়ম অনুসারে কি করা যাবে, এটাকে আমি দুটো নতুন ডিটার একই ক্রমে দুটো নির্ণয়কে ভেঙে দিতে পারবো 1 2 3 1 2 3 3 2 0, এটা একটা করলাম প্লাস 1 2 3 1 2 মাইনাস 1 3 2 0। দেখ আমি যেটা বলতে চাইছি সেটা এই জিনিসটা। আচ্ছা বুঝতে পেরেছি, দুটো অংশে ভেঙে যাবে। হ্যাঁ, এই ফার্স্ট এলিমেন্ট গুলো নিয়ে একটা ডিটারমিনেন্ট করলাম আর সেকেন্ড এলিমেন্ট মানে আগের দু নম্বর ফার্স্ট ও সেকেন্ড ও যেমন থাকবে এই মাঝেরটাকে এরকম করলাম। এবার এগুলো ভাঙ দেখি কথা হচ্ছে। এটা আসলে ব্যাপারটা এরকম হয়, ধরো এরকম আছে a প্লাস আলফা b প্লাস বিটা c প্লাস গামা, এখানে x1 x2 x3 y1 y2 এটা সাধারণ আকার। তাহলে এটাকে আমি কি করতে পারবো, এরকম করে দেবো a b c x1 x2 x3 y1 y2 y3, এই একটা অংশ। তারপর হচ্ছে কি আলফা বিটা গামা x1 x2 x3 y1 y2 y3। এটা করলে তো বুঝতে অসুবিধা হবে, এটা করলে পরে আমরা বাস্তব প্র্যাকটিক্যাল ব্যাপারটা ক্লিয়ার হবে। এদের যোগ করে দেখো তোমার -16 বেরোবে। c প্লাস গামা। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কিছু প্রবলেমের উদ্দেশ্যে এগোই। এক নম্বর এসএকিউতে যেটা আছে লেফট হ্যান্ড সাইড, এরকম অঙ্ক পরীক্ষায় থাকবে 1 আলফা আলফা স্কয়ার 1 বিটা বিটা স্কয়ার 1 গামা গামা স্কয়ার, এটার সমান একটা ভ্যালু দেওয়া থাকবে, সেই ভ্যালুগুলো তোমাকে মান বার করতে হবে। তো মানটা বের করা তোমার টেকনিক্যালি জানতে হবে। যখনই তিনটে 1 থাকবে, যখনই তিনটে 1 থাকবে আমরা এই কাজটা করতে পারবো। এদিকে দেখো, এটাকে রো 1, এটা রো 2, এটা রো 3। এখানে একটা কলামে তিনটা 1 আছে, এই দুটো 1 কে শূন্য করে দেওয়া যাবে। এদিকে তাকাও, আমি যেটা করি r1 মাইনাস r3 মানে নতুন যে রো তৈরি করব, নতুন রো 2 r2 মাইনাস r3, নতুন যে রো 1টা তৈরি করব সেটা স্যার তাহলে r ড্যাশ r3 এরটা কি হবে? r ড্যাশ দরকার নেই, ওটা কিছু করব না। এখানে কি করলাম, এই যে নতুন যে রোটা তৈরি করব এই r1 থেকে এই নিচের r3 টা বিয়োগ করছি, এটা 0 আলফা মাইনাস গামা আলফা প্লাস মাইনাস গামা। আসলে কি করলাম, এই 3 নম্বর রো এর প্রত্যেকটা এলিমেন্টকে -1 দিয়ে গুণ করেছি। ভালো করে বুঝো, 3 নম্বর রো এর প্রত্যেকটা এলিমেন্টকে -1 দিয়ে গুণ করে সেটা ফার্স্ট রো এর সঙ্গে যোগ করেছি। দেখতে হবে ব্যাপারটা সেটা কিনা। 3 নম্বর রো এর প্রত্যেক কটা এলিমেন্টকে -1 দিয়ে গুণ করে ফার্স্টের সাথে যোগ করে দিয়েছি। দিয়েছি। হ্যাঁ। এখানে আমরা একই জিনিস করব, 3 নম্বর রো এর প্রত্যেকটা এলিমেন্টকে -1 দিয়ে গুণ করে সেকেন্ড রো এর সঙ্গে যোগ করব। তাহলে কি হবে 0 বিটা মাইনাস গামা বিটা স্কয়ার মাইনাস গামা স্কয়ার 1 গামা গামা স্কয়ার। তিনটা 1 যখনই দেখবো তখন এই কাজটা করব। বোঝা গেছে কি করলাম? হ্যাঁ বোঝা গেছে। এবার আমি কি করব, এই উপর থেকে কি কমন যায়, এই ফার্স্ট রো থেকে আলফা মাইনাস গামা কমন যাবে, হ্যাঁ। আর সেকেন্ড রো থেকে বিটা মাইনাস গামা কমন যাবে।
তাহলে ফার্স্ট রো থেকে আলফা মাইনাস গামা কমন নিলে 0 1 আলফা প্লাস গামা থাকবে, 0 1 বিটা প্লাস গামা থাকবে, 1 গামা গামা স্কয়ার থাকবে। দেখো কোন ডিটারমিনেন্টে আমি ফার্স্ট রো এর প্রত্যেকটা উপাদান থেকে বা ফার্স্ট রো থেকে আলফা মাইনাস গামাটা কমন নিতে পারবো তো? এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করলে চলে আসবে। আচ্ছা, এবার বিস্তৃত করে দেওয়া যায়, আলফা মাইনাস গামা বিটা মাইনাস গামা। এবার দেখো কলাম দিয়ে ভাঙো, এই যে রো দিয়ে ভাঙতে পারো, কোনো অসুবিধা নেই। রো দিয়ে যদি আমি 0 ইনটু যাই করো 0 মাইনাস 1 ইনটু এই 1 বরাবর রো কলাম বার এটা 0 মাইনাস বিটা মাইনাস গামা, এটা হবে না? মাইনাস বিটা মাইনাস গামা হবে। এই 1 বরাবর যখন নেব তখন রো বার ও হ্যাঁ কলাম বার রো বার ঠিক আছে বুঝতে পেরেছি। 0 ইনটু গামা স্কয়ার 0, এটা প্লাস আলফা প্লাস গামা ইনটু কত, এই এর রো কলাম বাদ দিলে 0 মাইনাস 1 এটা কঠিন, এরকম ভাবে করবোই না। দেখো এটাকে বন্ধনী করলে কত, প্লাস বিটা প্লাস গামা, এখানে কত মাইনাস আলফা মাইনাস গামা, এখানে কি কাটছে, গামাটা কেটে যাবে, আলফা মাইনাস গামা বিটা মাইনাস গামা বিটা মাইনাস আলফা। আচ্ছা, আমরা এই বিস্তৃত এইভাবে করবোই না, তাকাও এই অংশটা এইভাবে করতে যাব না। কিভাবে করব, আলফা মাইনাস গামা বিটা মাইনাস গামা, যখনই আমি একটা কলামে দুখানা শূন্য পেয়েছি ওই কলাম বরাবর ভাঙবো। ওইটা যখনই কোনো একটা কলাম বা কোনো রোতে দুখানা শূন্য পাবো হ্যাঁ। সেই বরাবর ভাঙবো, তাহলে সুবিধা পাবো। কিরকম, এখানে যখন আমি এই কলাম এই 0 ইনটু যাই করবো 0 হবে, মাইনাস 0 ইনটু যাই করবো 0 হবে, প্লাস 1 ইনটু, এবার এই 1 বরাবর যখন নেবো এর কলাম বা রো বা কলাম বা, তাহলে এইটুকুন পড়ে থাকবে। তাহলে পড়ে থাকবে কত, বিটা প্লাস গামা মাইনাস আলফা মাইনাস গামা। দেখো এটা হবে, এই এভাবে গুণ করব, এই যাবে তারপরে এই আসবে, হ্যাঁ তাহলে এটা কাটলে কত, গামা গামা কেটে গামা গিয়ে গামা কেটে গেল, বিটা মাইনাস আলফা। ওই যে চলে আসবে। 2 নম্বর অঙ্কটা করি, লেফট হ্যান্ড সাইড 1 1 1 a b c, এটা b c c a a b, তিনটে 1 পেয়েছি, তার মানে তুমি দুটো 1 কে শূন্য করে দেবে। কিভাবে, আমি c1 ড্যাশ ইকুয়াল টু c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস c3 করব, c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c3 করব। ব্যাপারটা কি করলাম, নতুন যে কলামটা লিখবো কিভাবে, এই 3 নম্বর কলামকে -1 দিয়ে গুণ করব, তার সঙ্গে ফার্স্ট কলামের সঙ্গে যোগ করব। তাহলে এটাকে -1 দিয়ে গুণ, -1 হয়ে যাবে, তার সঙ্গে 1 যোগ করলে 0 হয়ে যাবে। এটাকে -1 দিয়ে গুণ -c, তার সঙ্গে এর সঙ্গে যোগ করলে কি a c হবে, এটা bc মাইনাস ab। আবার এটাকে একই -1 দিয়ে গুণ এটার সঙ্গে 0 b মাইনাস c ca মাইনাস ab 1 c ab। দেখো হুম 0 a মাইনাস c, এখানে কিছু ইনটু 1 হবে, আর 0 b মাইনাস c ইনটু 1 1 c। এই দুটোর মধ্যে কত কমন যায়, b কমন নেই, b না মাইনাস b কমন নেই, মাইনাস b কমন নিলে কত a মাইনাস c হবে, আর এখানে মাইনাস a কমন নিলে b মাইনাস c a b। দেখো তো এটা হবে না, হ্যাঁ ওটা এর লাভটা কি হলো, এই ফার্স্ট কলাম থেকে আমার এই b a মাইনাস c টা বেরিয়ে আসবে,
a মাইনাস c বেরোলে সেকেন্ডটা থেকে b মাইনাস আর সেকেন্ডটা থেকে b মাইনাস c বেরোবে। কারণ এই শূন্যর মধ্যে তো a মাইনাস c আছে, হ্যাঁ তা বেরোলে এখানে কি থাকবে 0 1 মাইনাস b, 0 1 মাইনাস a, 1 c a b। a মাইনাস c b মাইনাস c। তাহলে এবার ভেঙে দেই, এখানে ফার্স্ট রোতে দুটো শূন্য আছে, ওটাতে সুবিধা হবে এরকম 0 ইনটু যাই করব 0 মাইনাস 0 যাই করব 0 প্লাস 1 ইনটু এই 1 বরাবর রো কলাম বাদ, এটা কত মাইনাস a প্লাস b, যাতে এটা হয় না এবার এটা দিয়ে এটা গুণ করতে যাব। হ্যাঁ 1 ইনটু y মাইনাস a মানে মাইনাস মাইনাস এ আর কোনাগুলো ওইটা। স্যার ওটা মাইনাস বি হতো না? হ্যাঁ ওটা মাইনাস বি হতো না? প্লাস বি তো। আমি তো প্রথমে উপর থেকে নিচে বাঁ দিক থেকে ডান দিকে যাব, তো হ্যাঁ বাঁ দিক থেকে ডান দিকে আসবো না, হ্যাঁ তাহলে 1 এর সঙ্গে মাইনাস এ গুণ করলে কত মাইনাস এ, আর ব্যাকে আসবে, ব্যাকে আসলে পরে কি মাইনাস সূত্রে মাইনাস আর এখানে মাইনাস আছে, ও মাইনাস মাইনাস প্লাস, হ্যাঁ বুঝতে পেরেছি। এটাই অ্যানসার আছে। হ্যাঁ আমার পরীক্ষাতে এটাই দেওয়া থাকবে এরকম এই যে এখানে ধর এই যে a মাইনাস c b মাইনাস c, এটা হতে ধর কি a মাইনাস b একটা জায়গায় দেওয়া থাকবে, কিন্তু তো a মাইনাস b থাকলে হবে না, b মাইনাস a ই হবে। হুম, তো সঠিক ক্যালকুলেশনটা জানা থাকলে পরে তুমি সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে। হুম, হুম, হুম। এটাকে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a হিসেবে হ্যাঁ হতে পারতো যদি এটা মাইনাস মাইনাস কমন নিয়ে হ্যাঁ এখানে a মাইনাস c আছে, এটা c মাইনাস b থাকলো, এখানে a মাইনাস b থাকলো, অসুবিধা কোথায়? এই দুটো থেকে এখানে মাইনাস দিলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম, এটাই হবে। এত নম্বর করবো 3 নম্বর লেফট হ্যান্ড সাইড। বাড়িতে বলে চলে আসবে। কত আছে 1 1 1, এটা কিউব আছে নাকি 1 1 1 আলফা বিটা গামা, আলফা কিউব বিটা কিউব গামা কিউব। স্যার বলছি 9:30 ছেড়ে দেন, হ্যাঁ তো এটা ধরে রেখেছে নাকি? হ্যাঁ, বলছি এই ওদিকে টোটো তোর বাড়িতে পাওয়া যাবে না পারে না। এখানে ফার্স্ট কলামে 3টে 1 আছে, 3টে 1 থাকলে আমরা দুটো 1 কে 0 করে ফেলতে পারবো। কিভাবে করব? নতুন যে রো 1টা তৈরি করব কিভাবে r1 মাইনাস r3, এটা প্রথম প্রথম অভ্যাস করো, পরে তুমি এটা না লিখলেও পারবে r2 মাইনাস r3। তাহলে এটা কত এই 1 থেকে এটা 0 আলফা মাইনাস গামা আলফা কিউব মাইনাস গামা কিউব, এটা কত 0 বিটা মাইনাস গামা বিটা কিউব মাইনাস গামা কিউব 1 গামা গামা কিউব। এখানে আচ্ছা উপর থেকে আমার এই ফার্স্ট রো থেকে কি আলফা মাইনাস গামা একটা কমন নিয়ে বের করানো যাবে না? ভালো করে দেখো, তাহলে এটা 0 এটা 1 এটা আলফা স্কয়ার প্লাস আলফা গামা প্লাস গামা স্কয়ার হবে না? এ হ্যাঁ a কিউব মাইনাস b কিউব হ্যাঁ, সূত্র। আবার সেকেন্ড রো থেকে কি বের করে নেওয়া যাবে? বিটা মাইনাস গামা বের করে নেওয়া যাবে। তাহলে কি পড়ে থাকবে 0 1 বিটা স্কয়ার বিটা গামা প্লাস গামা স্কয়ার 1 গামা গামা কিউব 1 মাইনাস আলফা মাইনাস গামা বিটা মাইনাস গামা। এবার আমরা কি করব? কলাম বরাবর ফার্স্ট কলাম বরাবর হবো। কেন? ফার্স্ট কলামে দুখানা শূন্য আছে, 0 মাইনাস 0 প্লাস 1 ইনটু এই 1 বরাবর কি রো বা কলাম বা, তাহলে এই গুণ হবে, এইভাবে যাবে, এটা থেকে এটা গুণ করলে কত বিটা স্কয়ার বিটা গামা প্লাস গামা স্কয়ার, আবার মাইনাস ব্যাকে আলফা স্কয়ার আলফা গামা মাইনাস গামা স্কয়ার। কিছু কাটছে গামা স্কয়ারটা গামা স্কয়ার কেটে কেটে গেল। গেছে, তাহলে কি পড়ে থাকবে এখানে আলফা মাইনাস গামা বিটা মাইনাস গামা।
এবার এই যে স্কোয়ার দুটো আছে পাশাপাশি নিয়ে আসো, পাশাপাশি আনলে কি হবে? আলফা প্লাস বিটা আলফা বিটা প্লাস আলফা, বিটা মাইনাস বিটা মাইনাস আলফা। পরে যে দুটো পরে আছে ওখান থেকে আমি প্লাস গামা কমন নিই, তাহলে বিটা মাইনাস আলফা হবে না? এবার কি বেরোচ্ছে? বিটা মাইনাস আলফা কমন বেরিয়ে যাবে। বিটা মাইনাস আলফাটা কমন বেরিয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে? বিটা প্লাস আলফা প্লাস গামা। ছ নম্বর অঙ্কটা লাস্ট করি। হ্যাঁ, 6 নম্বর কেন? পাঁচ নম্বর। আচ্ছা, 6 নম্বরটাই করে নেই। 6 নম্বর, লেফট হ্যান্ড সাইড, এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ কিউব বি কিউব সি কিউব। এটা প্রমাণ কি প্রমাণ করতে বলেছে? এরকম আছে, এ বি সি আছে, এ মাইনাস বি আছে, বি মাইনাস সি আছে, সি মাইনাস এ আছে। বেশ, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, ওর মানে এটার মানটা ওটা দেখাতে হবে। হুম দেখো, এই যে ফার্স্ট যে কলামটা আছে এখান থেকে যদি একটা এ কমন নিয়ে বের করে আনা যাবে কিনা? হ্যাঁ, এ বের করে আনলে এখানে 1 পড়ে থাকবে, এখানে এ পড়ে থাকবে, এখানে এ স্কয়ার পড়ে থাকবে। সেকেন্ড কলাম থেকে বি বের করে নিয়ে যাওয়া যাবে না? 1 এখানে বি, 1 এখানে বি 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 স্কয়ার। স্কয়ার। থার্ড কলাম থেকে সি নিয়ে গেলে 1 সি সি স্কয়ার। কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি ফার্স্ট হতে 3টা 1 আছে, ফার্স্ট 3টা 1 তাহলে এখানে কি করতে হয়? ওই তো শূন্য দুটো 1 কে শূন্য করে ফেলা যাবে, এখানে কলাম অপারেশন করতে হবে। এ বি সি, তাহলে 0 এ মাইনাস সি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, 0 বি মাইনাস সি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এটা 1 সি সি স্কয়ার। এবার কি করলাম? দুটো শূন্য আছে, এবার বিস্তৃত করে দেবো। তাহলে এই 1 এখানে না লিখলে হবে, শূন্য মাইনাস শূন্য না লিখলেও হবে, লিখবো? বুঝতে পেরে যাবো দুটো শূন্য তো যেহেতু হ্যাঁ, আছে। এটা না লিখলেও হবে, প্লাস 1 ইনটু এই 1 বরাবর। ও, আরো তো কমন যেত, তারা এটা এখনই লিখলে হবে না। বি মাইনাস সি, না না, এখানে এখন ইন করলে হবে না, এ ভুলে যাও। মাইনাস সি কমন এদিকে দেখ, এখানে আমার এ বি সি তো আছেই, এবার ফার্স্ট কলাম থেকে এ মাইনাস সি বের হবে না? এখানেও তো এ মাইনাস সি আছে, এখানেও এ মাইনাস সি আছে, আবার জিরোর সঙ্গে আমি এ মাইনাস সি কল্পনা করতে পারি। এ মাইনাস, এখান থেকে সেকেন্ড থেকে বি মাইনাস সি বের হবে, তাহলে এখানে 0 1 এ প্লাস সি থাকবে, 0 1 এখানে বি প্লাস সি থাকবে, 1 সি সি স্কয়ার। এবার ভেঙে দাও। এটা 0 মাইনাস 0 প্লাস 1 ইনটু এই 1 বরাবর কলাম বাদ রো বাদ, বি প্লাস সি মাইনাস এ মাইনাস সি, এই সিটা কেটে সি যাবে, কেটে যাবে, বি মাইনাস সি হয়ে গেছে। বি প্লাস যারা ভিডিওটা দেখলে আবার আগের দিনের মতো কমেন্টস করো এবং শেয়ার করো।